দাও, জান্নাত দাও। আল্লাহ পাক গায়বী আওয়াজ শুনিয়ে দিয়ে বললেন, জান্নাত দাও, জান্নাত দাও। জিকির করলেই তো জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাইতে হলে জান্নাতের কাজ করা লাগে, আমল করা লাগে। জিকির আজকার বাদ দিয়ে জান্নাত দাও, জান্নাত দাও জিকির করলে তো জান্নাত পাওয়া যায় না। আল্লাহর ওলি কয়, রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি তুমি আমাকে না দেবে, ততক্ষণ পর্যন্ত খানকার দরজাও খুলবো না, বাইরেও বের হব না। জান্নাত দেওয়ার ওয়াদা দেবে, তারপরে আমি আমার এই ঘরের দরজা খুলে বাইরে যাব। তাছাড়া এই কথা আমি বলতেই থাকবো আমার মৃত্যু পর্যন্ত। চিৎকার দিয়ে বলুন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের সাগরের ঢেউ আসলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিকে গায়বী আওয়াজ দিয়ে শুনাইলেন, খাজা আব্দুল ওয়াহেদ, জান্নাত পাইলি যে তুই বড় খুশি, বড় সন্তুষ্ট। যা আমি তোকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিলাম, জান্নাত তোকে আমি মালিক বানিয়ে দিলাম। আল্লাহর ওলি এইবার আল্লাহর কাছে কয়, রব্বুল আলামিন জান্নাত তো তুমি দেওয়ার প্রতিশ্রুতি দিলে বটে, কিন্তু বেহেশতের ভিতরে একা একা কেমনে থাকবো আমি? শুনছিলাম তোমার জান্নাতটা বিশাল বড় এরিয়া নিয়ে, সবচাইতে গরিব জান্নাত যেটা, এটা 10 দুনিয়ার সমান তার পরিধি। এত বিশাল জান্নাতের ভিতরে একা একা কেমনে থাকবো? জান্নাতের ভিতরে আমার সঙ্গী কে হবে? আল্লাহ তুমি ওই সঙ্গীটারে আমাকে দেখিয়ে দাও। আল্লাহ পাক বললেন, জান্নাত চাইনি দিলাম, আবার সঙ্গী? বলে হ্যাঁ, সঙ্গী তো তোর জান্নাতের ভিতরে হবে, দুনিয়াতে এটা দেখানো যাবে না। আল্লাহর ওলি কয়, রব্বুল আলামিন আমি ওই সঙ্গীকে একটু দেখতে চাই। আমি তার সাথে কথাবার্তা না বললেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি এক নজর একটু শুধু বাইরে থেকে দূরে থেকে দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কোনো কথা, কোনো দরখাস্ত আল্লাহর কাছে পেশ করলে, এমন কিছু আল্লাহর খাস বান্দা দুনিয়ার ভিতরে আছে, মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়াটা ফেরত দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ শুনালেন, ও আব্দুল ওয়াহেদ, তোমার জান্নাতের ভিতরে যিনি সঙ্গিনী হবেন, এখান থেকে অনেক দিনের পথ দূরে হাফসার জঙ্গলের ভিতরে সেই মহিলা বকরি চড়ায়। ওই মহিলার নাম হলো মাইমুনা। হাফসার জঙ্গলের ভিতরে বকরি রাখালি করে, 6 মাস যায় জঙ্গলের ভিতরে থাকে, বাড়িতে আসে না। ওই হাফসার জঙ্গলের কালো মহিলা মাইমুনা হবে তোমার জান্নাতের সঙ্গিনী। আল্লাহর ওলি খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি খানকা থেকে বের হয়ে হাফসার দিকে রওনা দিলেন। 15 দিন পর্যন্ত উনি হেঁটে হেঁটে পথ চললেন। এলাকার লোকজনকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মাইমুনা নামের কোনো কালো বান্দি মহিলা কি তোমাদের এই এলাকার ভিতরে আছে? তোমরা একটু লোকেশন ঠিকানা আমাকে দিতে পারো? লোকেরা বলল, ওই কালো বান্দিকে দিয়ে এত বড় আল্লাহর ওলি আপনি কি করবেন? আল্লাহর বান্দা বলেন, ওই মহিলাকে আমার একটু দরকার, 2 মিনিটের জন্য তার সাথে আমার কিছু কথোপকথন রয়েছে। হাফসার জঙ্গলের ভিতরে যান, জঙ্গলের ভিতরে বকরি চড়ায়, মাঝে মধ্যে লোকালয়ে দেখা যায়, অধিকাংশ সময় তাকে জঙ্গলেই থাকতে দেখা যায়। আল্লাহর ওলি আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের দিকে রওনা দিলেন। হাফসার জঙ্গলের ভিতরে গিয়ে উনি দেখলেন হাজার হাজার বকরি তার মাঠের মধ্যে ছেড়ে দেওয়া। ছোট্ট একটা কুড়ে ঘর, খানকার ভিতরে আল্লাহর বান্দি ঘরের দরজাটা বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির আল্লাহকে উপহার দেয়। আল্লাহ আল্লাহ জিকির করতেছে আর বকরিগুলো বাইরে ছেড়ে দেওয়া। আরো আশ্চর্য হলেন, এই বকরির সাথে একদল বাঘকে দেখলেন, যেই বাঘগুলো বকরির সাথে একই মাঠে চলাফেরা করে, অথচ বাঘ বকরির দিকে ফিরে তাকায়ও না কোনো সময়। আমার কথাগুলো বুঝতে কি অসুবিধা হইতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ। খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি খানকার দরজার সামনে চলে গেলেন। দরজার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নো আনসার, ভিতর থেকে কোনো উত্তর নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এবারও কোনো উত্তর নাই। তৃতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলে, মিয়া সাহেব, আজকে আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনার সাথে কথা হবে আল্লাহর জান্নাতের ভিতরে। আল্লাহর ওলি আশ্চর্য হলেন, জান্নাতের ভিতরে তোমার সাথে কথা হবে, বড় ভালো কথা, কিন্তু এই সংবাদ তোমাকে কে দিল?
কে দিল যে আমি হাফসার জঙ্গলের ভিতরে বকরি চড়াই? এই খবর তোমাকে কে দিল? ওই আমার মালিক আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে মুরাকাবা করে আমি দরখাস্ত পেশ করেছিলাম। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার লোকেশন আমাকে বলে দিয়েছেন। আল্লাহর বান্দি খানকার ভিতর থেকে জবাব দিতে গিয়ে বলে, খাজা সাহেব, যে আল্লাহ পাক আপনাকে আমার খানকা পর্যন্ত পৌঁছাইতে পারলো, ওই আল্লাহ বুঝি আমাকে আপনি আসার আগে খবরটা জানাইতে পারেন না? আল্লাহ, যে আল্লাহ আপনাকে জানাইতে পারে, তিনি আমাকেও জানাইতে পারে। আপনারা এই মহিলা সম্পর্কে কি মন্তব্য করবেন? এই মহিলা কি সাধারণ কোনো মহিলা? জোরে আওয়াজ দিয়ে এখন, সাধারণ কোনো মহিলা নন তিনি। কলবের আইনাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতির চেহারাটাও তিনি দেখেন। আল্লাহর ওলি খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্যজনক হলেন। কিং কর্তব্য বিমূঢ় হয়ে কিছু সময় সেখানে ঠায় দাঁড়িয়ে রইলেন। এবার আল্লাহর বান্দিকে কয়, আচ্ছা আমার সাথে আজকে তুমি দেখা না করলে, কথা না বললে তাতে আমার কোনো আফসোস নাই, তবে একটা কথা আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই। কি কথা? ওই যে জঙ্গলের ভিতরে হাজার হাজার বকরি তোমার ছেড়ে দেওয়া, বাঘ ও জঙ্গলের একই সাথে বকরির সাথে চলাফেরা করে, বাঘ কোনো সময় বকরির দিকে ফিরেও তাকায় না। বকরির গলায় কোন তাবিজ বেঁধে দিয়েছ অথবা কোন মন্ত্র পড়ে বকরিকে মাঠের মধ্যে ছেড়েছ, যার কারণে বাঘগুলো বকরির চেহারার দিকে ফিরেও তাকায় না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোন তাবিজ বকরির গলায় দিয়ে জঙ্গলে ছাড়লে যার কারণে বাঘ সেদিকে ফিরে তাকায় না? আল্লাহর বান্দি ভিতর থেকে জবাব দিতে গিয়ে বলে, খাজা সাহেব, এই সাধারণ কথাটাই আপনি বুঝতে পারেন নাই। সুবহানাল্লাহ, এই সাধারণ কথাটাই আপনি বুঝতে পারেন নাই। বলে, কেন বুঝলাম না? কয়, বকরির যিনি মালিক আপনি এবং আমার যিনি মালিক, বাঘকে যিনি লালন পালন করেন, ওই মহামালিকের সাথে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে। ওই মহামালিকের সাথে আমি ডিল করে ফেলেছি। তিনি আমাকে বলে দিয়েছেন, তুই করবি আমার কাজ আর আমি করব তোর কাজ। আপনারা সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন। ওগো আল্লাহর ওলি, যেদিন থেকে তার সাথে আমার সন্ধি চুক্তিতে দুইজনে আবদ্ধ হয়ে গেছি যে আমি করব তার কাজ, সে করবে আমার কাজ, খানকার দরজা বন্ধ করছি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে আমি এই খানকার ভিতরে সময়গুলো কাটিয়ে দেই। আর মহান আল্লাহ পাক আরশে আজিম থেকে জিম্মাদারি নিয়ে নিয়েছেন বাঘ দিয়ে আমার বকরিকে আল্লাহ পাহারা দেওয়া। মুহাম্মদ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে সোরে আওয়াজ করে আল্লাহর নাম মুখটা বের না হওয়া এটা কপাল পোড়ার লক্ষণ। জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যেতে হবে এদেশ ছেড়ে, দিতে হবে তোর পারি, এবারই তোর আসল নয় রে, কবর হবে তোর বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, আয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মহান আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সকল দরজা খুলে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেন বান্দা ধারণাও করতে পারে না। জোরে জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি?
এজন্য যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়। এটা শুধু কি পুরুষের জন্যই সম্ভব, না একজন নারীও পারে? কিন্তু আপনাদের এই